হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ি কাটে প্রায় 8:30। এখন থেকেই ব্লগটিকে শুরু করছি। আর এটা কি ড্রেস হয়েছে? একটা ওড়না মাথায়, একটা ওড়না গায়ে। ঠান্ডা লেগেছে, শীত কাতুরে মানুষ একটা। শীত কাতুরে ঘরে ভীষণ শীত কাতুরে, বাইরে যখন যাই ওই ফ্যাশনের চক্করে সোয়েটার টুপি নিই না, দিয়ে মানে অ্যালার্জি হয়ে যায়। এবার এই দশা, যে ঠান্ডা লাগছে সকাল থেকে। ভালো লাগে প্রথমে আগে 1 কাপ চা নিয়ে শুরু করি দিনটাকে, তারপর দেখা যাবে কি কাজ না কাজ। যদি বাদে টিউশন সবকিছু আছে, পরের কাজ পরে। কুকু ওখানে মাসি ওকে তুলছে, আমি আগে চাটা খাই, তারপর আমার দিনটাকে আমি শুরু করবো। আর আমাদের মুখ চোখ দেখুন কেমন হয়েছে, সাজতেই পারিনি এখন অব্দি। মানে চুল টুল আঁচড়ানো, ক্রিম লাগানো, মেয়েকে খাওয়ানো, এসব করার জন্য আর নিজের জন্য কিছু লাস্ট টাইমে সময় হচ্ছে। 9টা বাজতে চললো, এখন দিন না বেরোতে পেরেছি না নিজে রেডি হতে পেরেছি, কিছুই না। জলদি করে খাও মা, জলদি করে খাও, মা রেডি হবে, খাও। নিজেকে একটু পদের বানিয়ে তারপর কুহুকে নিয়ে এখন বেরোচ্ছি। লেট তো হয়ে গেছে। এমন জায়গা নেই যেখানে আমি আর আমার বর আমার মেয়ে লেট করি না। স্কুলেও সেই ঘন্টা পড়ার 1 সেকেন্ড আগে ঢুকি, টিউশনে তো 5 মিনিট লেটেই ঢুকি। মানে লেট মানে চারিদিকে হয়। যদিও বা আমার বরের দিক থেকে লেট হয় না, ছেলেদের কি আর লেট হবে, জামাটা পরে আর বেরোই। মাদের থাকে হাজারো কাজ, আর যার সাথে থাকে তাদেরও থাকে হাজারো কাজ। তো যাকে কুহুকে মানে টিউশনে দিয়ে এখন আমরা এই ফিরছি। আসার পথে গরম গরম রুটি নিয়ে নিলাম। ঘরে কি আর রুটি করে, এই ঠান্ডার মধ্যে বসে বসে সেঁকে সেঁকে রুটি করা। তো রুটিটা কিনে নিলাম। তো ইসমাইল মোড় হয়ে ঘরে এখন চললাম। এই দিকে দেখছি মাসি গুটিসুটি মেরে রোদে দাঁড়িয়ে আছে। যা ঠান্ডা পড়েছে, সত্যি ঠান্ডা কিন্তু হঠাৎ করে বেশি পড়ে গেছে, যদিও বা আরও ঠান্ডাটা পড়বে। রুটি নিয়ে এলাম সবার জন্যই। আর এদিকে তরকারি বলতে সেরকম কিছু নেই, আমার বরের জন্য একটু তরকা ছিল, ওটা দিয়ে ও খাবে। আর আমি ভাবলাম যে গরম গরম বেগুন ভাজা করে খাই। শীতকালে না বেগুনগুলো বেশ ভালো হয়, আর একটু গরমের দিকে না বেগুনগুলোর মধ্যে কেমন একটু বিচি হয়ে যায়, যার জন্য আমার না অ্যালার্জি হয়ে যায়। মানে জিভটা, দাঁতগুলো মানে কেমন একটা সুরসুর সুরসুর করতে থাকে। তো ওই সময় একটুখানি স্কিপ করি। কিন্তু শীতকালে মোটামুটি রাতে বলুন, বেগুন পোড়া বা জলখাবারে বেগুন ভাজা, মানে একেবারে খুব জমিয়ে কিন্তু চলে এই ব্যাপারটা। আর গরম গরম বেগুন ভাজা রুটি ভীষণ ভালো লাগে। তো 4 পিস একেবারে বেগুন নিয়ে নিলাম। বেগুন ভাজা নিয়ে রুটি নিলাম 2টো, পেঁয়াজ নিলাম সাথে, আর একটা লঙ্কা ভাজা নিলাম। দিয়ে এখন আমার একটা সুন্দর আপাতত এই ঠান্ডার জন্য একটা প্রিয় কর্নারকে বেছে নিয়েছি। এখানে বসে বসে আমি এখন খাচ্ছি। রোদটা বেশ ভালো আসে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের এখন ডিসাইড হলো হঠাৎ করে আমার আর আমার বরের, চলো দুর্গাপুর চলো। সেইবারে দুর্গাপুরে গিয়ে কুহু একদম ঘুরতে দেয়নি, খুব অশুভতামি করছিল। সেই জন্য একটুখানি নিজেদের মতন সময় বার করে যাচ্ছি দুর্গাপুরে। কুহুকে ফটাফট আনা হয়ে গেল। ঘুরতে যাবো বলে কথা, এক্সাইটমেন্টের লেভেলই থাকে আলাদা রকমের। তাও আবার একটা মানে ঘরকুনো মানুষ যখন বলে, আমার বর মানে খুবই ঘরকুনো, মানে কাজটুকুই যা করে পরে যতটা পারবে ওর বিছানাটাকে ও বেশি প্রেফার করে। বসে বসে ফোন দেখা, গেম খেলা, পরিবারের সাথে সময় কাটানো, যদি ভালো কোয়ালিটি সেটা নয়, কিন্তু একটু ঘরকুনো টাইপের। তো একটু বাইরে বেরোচ্ছে, এটাই অনেক কথা, মানে বড় কথা আমার কাছে। একটু আমি না মানে কেমন ধরনের বলুন তো, একটু ঘুরতে পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, সংসারে কাজ আছে, কিন্তু নিজেদের জন্য একটু আধটু কিন্তু সময় বার করা আমি মনে করি একদমই উচিত প্রত্যেকটা কাপলসদের জন্য। এই সময়টা আস্তে আস্তে পেরিয়ে গেলে না, যত এবারে বয়স আসবে তখন কি পায়ে ব্যথা, হাঁটু ব্যথা এইসব নিয়ে পরে কি আর তখন ঘুরতে যাওয়া শরীরে এনার্জিটাই থাকে না। তো সময়ে জিনিসটা সময় করলে সবটাই ভালো লাগে। রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে গেলাম। সর্দি তো একেবারে ঘুচে গেছে ঘুরতে নামের জন্য। আর এদিক দিয়ে যখন আসছি, দেখুন আমাদের ইসমাইলের বাজারটা কিন্তু কত বড় বসে। তো আমাদের না কোটের বাজার বা বড় বাজার যেতেই হয় না, আমাদের মোড়ের মাথায় মানে বাজার, বিরাট বড় বাজার বসে। যারা আসানসোলে থাকেন তারা মানে জানেন বা দেখছেন যে এটা ইসমাইল মোড়ের বাজার কিন্তু অনেক বড়। কি পাওয়া যায় না, সবজি থেকে ফল থেকে মাছ মাংস, মানে হেন জিনিস নেই যে এইখানটাতে পাওয়া যায় না। আর আমাদের ঘর থেকে না বাস স্ট্যান্ডটা খুবই কাছে, হার্ডলি ওই 5 থেকে 7 মিনিট সময় লাগে, যদি না জ্যাম থাকে। জ্যাম থাকলে একটা সেটা আলাদা ব্যাপার, ওটার কোনো বলা যাচ্ছে না, কিন্তু নর্মালি 5 থেকে 7 মিনিট সময়টা লাগে। তো একেবারে 11:15টার সময় শ্যামলী ছিল, তো পেয়ে গেলাম। আগের বারে যেটা আমাদের ব্লান্ডার হয়েছিল, মিস হয়ে গেছে, সামনে একটা বাস চলে এসেছিলো বলে। আজকে কিন্তু একদম আগিয়ে দাঁড়িয়েছিলাম আমি আর আমার বর, দিয়ে বাসটা পেলাম, সিটও পেয়ে গেছি। আগের বারে আলাদা আলাদা পেয়েছিলাম, আজকে একসাথেই পেয়েছি। এইদিকে এখন আসানসোল থেকে বেরোচ্ছি। এই দিকটা দেখুন মানে হোলসেল মার্কেট, রাহালেনের এটা মোড়।
যেটাকে বলা হয়, যারা থাকেন যারা বুঝতেই পারছেন। এখানে সমস্ত হোলসেলে ওই গাড়ি টাড়ি ছোটো বাচ্চাদের যেগুলো পাওয়া যায় সবই পাওয়া যায়। এগুলো হচ্ছে মেন মানে প্রাইম জায়গা আসানসোলের, তো যেখান থেকে মেন বাজার টাজার সমস্ত শুরু হচ্ছে। তারপর এদিকে এখন আমরা আসানসোল থেকে বেরিয়ে মানে কালী পাহাড়ি ঢুকছি। তো রাস্তাগুলো দেখছি আর আপনাদেরকে বলছি কোথায় কোথায় এখন পৌঁছাচ্ছি। একটু বললাম ফটো তুলতে, আমার বড় ফটো তুলতেও চাই না, নিয়ে এসছে করতে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তাহলে ফটো না তুললে কী হবে, ভিডিও করে নেবো। এবার ভিডিও করলে কিন্তু কেন ভয়েস ওভার দিতে পারি না, ও বলতে থাকে এই করবে না, লোক আছে, ওই আছে, সেই আছে, ওই জন্য আমি ভয়েস ওভার মানে দিয়ে দিই, যাতে এইসব কথাবার্তা যাতে না শোনা যায়। তারপর বাসে চেপে মেয়ের আমার একটুখানি টেন্ডেন্সি আছে গা গুলোনোর, যদি বা 2 ঘন্টা রাস্তা, কিন্তু তারপরেও ওই দশা। তো একটু চোখটা বন্ধ করে এলাম, তা করতে করতে দেখছি পৌঁছে গেছি আসানসোল থেকে দুর্গাপুর। আর কতক্ষণের রাস্তা, ওই মোটামুটি 30 মিনিট, আর তো বেশিক্ষণ সময় লাগে না। তো হাঁটি পা করতে করতে পৌঁছে গেলাম জাংশন মল। আমাদের না দুর্গাপুরটা আসানসোলের থেকে বেশি ভালো লাগে, যদিও বা নিজের জায়গাটা সবসময় প্রেফার করা উচিত। হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, যেখানে আমরা বড় হয়েছি, থাকছি, সব কাজ বাজ ভালো, কিন্তু তবুও আসানসোলের থেকে মানে কি দুর্গাপুরটা খুব অ্যারেঞ্জড, মানে খুব মানে সুন্দর লাগে, সাজানো গোছানো। আর আসানসোলেও আছে কিন্তু একটু দূরে দূরে, মানে অ্যারেঞ্জড নয় জায়গাগুলো, কেমন একটা মানে হ্যাপাসের ভাবে সব কিছু আছে, তার মধ্যে অনেক নোংরা করে রেখে দিয়েছে আসানসোলটাকে, ওই জন্য আরও বেশি খারাপ লাগে। তো যাকে আর দুর্গাপুর রাস্তাঘাট দেখেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মানে কি বলবো, একটা মানে একটা আছে, ডিসিপ্লিন মনে হয় যে সব কিছু রাস্তাঘাটে সব কিছু রয়েছে। কিন্তু আসানসোলে এইখানে ভাঙা ওখানে ভাঙা, খুব কেমন ধরনের একটা করে ফেলেছে। তো এইদিকে যখন ঘুরছি মাংস দেখছি খেলনাগুলো, ভাবছি কুহু এলে এখন টানতে টানতে আমাদেরকে ঢোকা করো, তো আর আননেসেসারি কেনাকাটা করেও, যার কোনো মানে থাকে না। যদি ওটা নিয়েও খেলে বা কিছু, তখন ভালো লাগে যে না দিই বা কিছু, রোজ নতুন নতুন জিনিস চাই, যার জন্য না মানে টাকাগুলো খুব ওয়েস্ট হয় আমাদের। ওই জন্য কুহুকে না আনার এটা একটা হলো প্রধান কারণ। আর একটু ওর কাশি করেছে, তারপরে সোমবার আবার পরীক্ষা আছে, ওই জন্য আর ওকে নিয়ে এলাম না। তো আমার বর মানে বেসিক্যালি এসছে একটু শপিং করার জন্য, নিজের জন্য। অনেকদিনও কিছু বলছে আমি কেনাকাটা করিনি, তো যাই এবার একটুখানি কেনাকাটা করি। প্যান্টালুন্সে ঢুকলো, তো কিছুদিন বন্ধ ছিল পুজোর সময়, প্যান্টালুন্সটা রিনোভেশন চলছিল, তো এখন দেখছি খোলা আছে। তবু কালেকশানগুলো দেখলাম, খুব একটা ওর পছন্দ হলো না। তো ওর পছন্দ মানে মনটা আটকেছে, পছন্দ হলো না বলে নাই, মানে সুন্দর কিন্তু প্যান্টালুন্সের কালেকশন, কিন্তু ওর শপার স্টপেই ও নেবে, মানে ও যখনই বাজার করে শপার স্টপ থেকেই পুজোর বাজারটা যায়, মানে নর্মালি এখান থেকেই ও কেনে। তো মানে অনেক কটা ও ট্রাই করলো, দিয়ে একটা বড় একটা ছোট, হাত পা তো সরু সরু, কিন্তু ভুঁড়িটা তো হয়ে গেছে, এবারে কোনো জামায় ঠিকঠাক করে ফিট হচ্ছে না। কিন্তু যদিও বা ব্র্যান্ডেড বলে তবুও মানে হয়ে যায়, নন ব্র্যান্ডেড হলে কিন্তু খুব অসুবিধা হয় জামা কাপড়ে। তো ও এখন ট্রায়াল রুমে আছে, আমি বসে বসে এখন ফটো তুলছি, ওয়েট করছি, ওই আর কি। তো ওর বাজার করা হলো, ওই যে একটা খাকি কালারের যেটা জামা দেখেছিলেন ওইটাও নিল। তো আর একটা অর্ডিনারি ড্রেস কিন্তু নিয়েছে, মানে দুটো নিয়েছে, কারণ একটা অফার ছিল, মানে বাই টু মানে দুটো বাই করলে তাতে 40% অফ থাকে, অফ ছিল সেদিনকার, তো সেই জন্য নিল দুটো। আর তারপর ওখান থেকে 40% নয় 30% অফ ছিল। তারপর ওখান থেকে চলে এলাম ফুড কোর্টে এসে এখানে নিলাম দুটো আইসক্রিম। সর্দি করেছে, ওষুধ খেয়ে আছি, চোখ মুখ ফুলেছিল, কিন্তু সাহস দেখুন, আইসক্রিম নিয়ে বসে গেলাম, লোভ সামাল দিতে পারিনি। আমার বরের জন্য নিল ভ্যানিলা, আমি নিলাম বাটারস্কচ। অন্য কোনো খাবার আগে কিচ্ছু ট্রাই করলাম না, এসেই প্রথম খাবার ছিল আইসক্রিম। আইসক্রিমের দামটা যেমন নিয়েছে, কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো রকমের ছিল। সব থেকে বেশি ফুড কোর্টের প্রবলেম কী বলুন তো, সিজলারের। যদি ওই ধোঁয়াটা যখন উঠছে না, সাইরেন বেজে উঠছে, মানে বাজলে তো বাজতেই থাকছে, একটা কি অসুবিধা লাগে, চারিদিকে ধোঁয়া হয়ে যায়। কিন্তু ওই আর কি, আমরাও যখন সবাই এরকমই ফেস করে ব্যাপারটা, ওই রকমই একে অপরকে মেনে নিয়েই চলতে হয়। তারপরে ওখান থেকে চলে এলাম সাবওয়েতে। সত্যি কথা বলতে আমি আমার বর কোনো দিনই খাইনি। এয়ারপোর্টে দেখেছি, সব জায়গায় দেখেছি সাবওয়ে আছে, সবাই খুব খাচ্ছে চেটে পুটে। ব্যাপারটা কি, যাচ্ছি মানে গেলাম যখন ইচ্ছে হয়েছে, খেয়েইনি, ট্রাই করি কি ব্যাপার। তো ওখানে দিলাম চিকেন কিমা র্যাপ, তো একটাই নিলাম, তাতেই গচ্ছা গেছে 320 টাকা। দামটা এই কারণে আপনাদেরকে বললাম আমি, কারণ কথাটা হচ্ছে যে ভীষণ বাজে খাবার যাকে বলা হয়। যারা খেতে আপনারা পছন্দ করেন ভেজিস, তো ভালো লাগে। কিমাটা যে দিয়েছে, মানে আমাদের মুখে না সেই রসা রসা মাংস থাকবে, চিকেন মাটন, মানে অন্য লেভেলের টেস্ট হয়ে গেছে। এত না সাদা মানটা ফিকা ফিকা খাবার না ভালো, সসগুলোও ভালো লাগছে না। তো মানে র্যাপটাও তেমনি শক্ত হয়ে গেছে,
তারপরে মানে ভেজিসগুলো ঠান্ডা, মানে ভালো লাগছে না, পুরো টাকাটা ফুল ওয়েস্ট, দুজনেই ফেলে দিয়েছি ওইটুকুন খাবার, তাও পেট ভরে খাইনি। কিন্তু আমরা যখন পাশে সবাই দেখছি কী সুন্দর করে ভালো করে খাচ্ছে, কিন্তু আমরা খেতে পারছি না, ওই আর কি টেস্টের ব্যাপারে আমাদের কিন্তু একদম ভালো লাগেনি, সত্যি কথা ভালো লাগেনি, টাকা খুব বেশি দাম, ওই আর কি না খাওয়াই ভালো। একবার এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রাই করেছিলাম যে কেমন কি হয় না হয়, জীবনে সবটাই দরকার ট্রাইয়ের জন্য, ওই আর কি। তারপর ওখান থেকে চলে গেলাম মার্কেট 99-এ, কারণ কুকুর জন্য তো কিছু নিতেই হবে বাবা, আমাদের মহারানী বলে কথা, আমাদের ঘরে গেলে ঢুকতে দেবে না ও যদি ওর জন্য কিছু না নিয়ে যায়। আমি পছন্দ করছিলাম এই একটা মানে এই কপি টাইপের, ও তো একটু লেখা টেখা আঁকতে রাখতে ভালোবাসে, দামটাও রিজনেবল ছিল, 89 রুপিস। আর একটা ভালো পেন বা কিছু নিয়ে নিতাম তাহলেই হয়ে যেত, কিন্তু না, ওর বাবা পছন্দ করছে এটা সেটা হাবজা কবজা। আর আপনাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না, এই ফ্রিজটা দেখুন, মিনি ফ্রিজটা কি সুন্দর লাগছে না। এখনকার বাচ্চাদের খেলনার কিন্তু কিছু অভাব হয় না, সমস্ত রকমের কিছু উঠে গেছে। আমাদের সময় কিন্তু খুব অসুবিধা হতো খেলনা নিয়ে, তাতে কিন্তু স্যাটিসফাইড ছিলাম আমরা। আরেকটা মজার জিনিস না দেখিয়ে পারলাম না, এই যে মানে খামগুলো দেখছেন, আমরা যখন আগে গ্রিটিংস কার্ড দিতাম 50 পয়সা, 1 টাকা করে বড় বড় কার্ড সমেত, কিন্তু এখানে 10টা ওই খাম, শুধু কার্ড নয়, তাতে ওটা 100 টাকা দাম। ভাবা যায় দাম কোথায় আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা যে বুড়ি হয়ে গেছি সেটাও নয়, কিন্তু সময় কিন্তু খুব জলদি বেরোচ্ছে, দাম ভীষণ বেরোচ্ছে। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে একটুখানি বসলাম ওই সিঁড়িগুলোতে, দিয়ে সবাই বসেছে, আমরাও বসছি, একটু ফটো তুলছি, ওই আর কি ট্রেন্ডের সাথে গা ভাসানো। সবাই বসার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও বসলাম, ওই আর কি। জানেন তো, ওই খেয়ে পেট ভরেনি, সাবওয়ে তো এই খাবারটা বাজে, আর শুধু আইসক্রিম খেয়ে কি পেট ভরে বলুন তো। তো দেখছি যে মানে মলের বাইরে কিন্তু মোমো, ফুচকা, হ্যান ত্যান বসেছে, চোখ একেবারে ওই দিকে যাচ্ছে। ভেতরেও আছে ওয়াও চাইনা আছে, মোমোজ আছে, কিন্তু ওখানে আর দাম দিয়েই খেলাম না। ওয়াও মোমো তো আসানসোলেও খেয়েছি, টেস্ট জানি ভালো, নো ডাউট ভালো টেস্ট, কিন্তু দামও প্রচুর। এর থেকে ভালো আমি বাইরে যাই। এখানে দেখছি ভিড় ভালো ছিল, একেবারে 1 প্লেট মোমো নিই, কিন্তু মোমোগুলোর সাইজগুলো বেশ বড় ছিল, খেতেও ভীষণ ভালো। সবথেকে ভালো ছিল স্যুপটা, চিকেন স্যুপটা এত ভালো ছিল কিছু বলার নেই। 70 টাকায় 6টা দিয়েছিল 1 প্লেট, আমার বর খেলো না, আবার বললো যে তোমার থেকে একটা নেবো, ওই আর কি। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই মোমোটা, কারণ প্রচণ্ড আমার জোরে খিদে পেয়ে গেছিলো। দুপুরবেলা 2:30টা বাজছে, ওই একটু সাবওয়ে তো ওই রুটির মতন কি বিচ্ছিরি একটা খাবার, একটা আইসক্রিম খেয়ে কি পেট ভরে। তো আজকে ভেবেইছিলাম যে দুজনে একটু সময় কাটাবো, এখানে হাঁটাচলা করছি, একটু ঘুরছি, ফটো তুলছি, কথা বলছি, অনেক দিন পর কিন্তু একটা কোয়ালিটি টাইম দুজন মিলে কিন্তু মানে স্পেন্ড করেছি। নাহলে কুহু এত ডিস্টার্ব করে, কোনো কথা বলতে দেয় না, দাঁড়াতে দেয় না, জিনিসের দোকানে ঢুকে যাই, কিছু বলার নেই। সামনে এই ফুচকা, আমার বর নিজেই বলছে ফুচকা খাবে না, হ্যাঁ নিশ্চয়ই খাবো, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে। তো ফুচকা খেলাম, ফুচকাটাও কিন্তু বেশ ভালো ছিল, 10 টাকারই খেলাম, কারণ মোমোটা খেয়ে না পেটটা ভরে গেছিলো। তারপর এখানে ভলভোজন দাঁড়িয়েছি সিমেন্ট পার্কের সামনে, তারপর কি বাস ধরে পৌঁছালাম, এখন এই টোটো ধরলাম, ঘর যাব। এবারে আসানসোলে যে ঢুকলাম, এখানে সন্ধ্যা হয়ে গেছে, 5টা বাসে চললো, তুমি কি ঠান্ডা ঠান্ডা বেলা লাগছে, তো একটুখানি ওড়নাটা জড়িয়ে নিলাম, দিয়ে ঘর পৌঁছালাম। কুহু কিন্তু আমাকে ফোন করেছে, ও দুপুরবেলাতে 1 ফোঁটাও ঘুমায়নি, এসে ওর বাবার সাথে এখনও খেলছে, যেখান থেকে নিয়ে এলাম খেলনাগুলো সেইগুলো। তো এই হলো আজকের গল্প বন্ধুরা। যদি আবার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।